আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা চাইনিজ বরবটি রান্না। এটাতে ওরা পর্ক বেলি ব্যবহার করে, মানে শুয়োরের পেটের মাংস ব্যবহার করে, সে জায়গায় আমি মুরগির মাংস দিয়ে করলাম আমাদের রুচিতে দেওয়ার জন্য। আর ওদের রান্নাগুলায় দেখবেন, সবজি রান্নাগুলায় সবজির কালারটা খুব ঝকঝকা থাকে, আমাদের মতো কালো হয়ে যায় না। আমাদের সাধারণত সবুজ সবজিগুলো আমরা কালো করে রান্না করে ফেলি। তো ওরা কয়েকটা প্রসেস ব্যবহার করে যার দরুন ওদের কালারটা খুব সুন্দর থাকে। তো এই রান্নার মধ্যে আপনাদের আমি সেই ট্রিক্সগুলোও দেখাই দিচ্ছি। আপনারা হয়তো অন্যান্য রান্নায়ও এটা ব্যবহার করে সবজির কালারটাকে একদম সবুজ রাখতে পারবে। তৈরি করা খুবই সহজ, খাইতে দারুণ মজা, খুব কম তেলে রান্না। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে কিছু পানি নিয়ে তার মধ্যে একটু লবণ দিব। এর মধ্যে কতগুলা বরবটি আমি 2 ইঞ্চি লম্বা করে কেটে রাখছি, এইগুলা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নেড়ে দিই পানিটার মধ্যে যাতে লবণটার সাথে মিশে যায়। এটা এখন 8-10 মিনিট এটার সাথে রেখে আমি পানিটা ঝরাই নেব। 8-10 মিনিট পরে আমি এগুলাকে ভালো মতো এটি পানিতে একটু ধুয়ে পানিগুলো ঝরাই নিচ্ছি। তো আমি পানিটা ফেলে দিলাম। এখন এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিতে হবে, তেল দিয়ে এটাকে মিশাই দিতে হবে। তাইলে হবে কি, এটার কালারটা ঠিক থাকবে। কালারটা রান্নার পরেও কিংবা কোনো কিছুর পরেও ওইটা আর কালো হয়ে যাবে না, অত অনেকটা এই টাইপের কালারই থাকবে, একটু ব্রাইট কালার থাকে। সেই জন্য তেল মেখে রাখলে জিনিসটা রঙটা ভালো থাকে। তো মেখে নিলাম। এখন আমি এটাকে স্টিম করে নিব। আমি এখন একটা সস বানাবো, এই জন্য আমি 1 টেবিল চামচ সয়া সস নিব, 1 টেবিল চামচ অয়েস্টার সস, 1 চা চামচ চিকেন পাউডার। চিকেন পাউডার না থাকলে আপনারা এই ধরনের চিকেন কিউব ব্যবহার করতে পারেন, যেটা হালাল ম্যাগি আছে, নর আছে, বিভিন্ন কোম্পানির আছে। ভিতরে 2টা করে কিউব থাকে, 30 টাকা করে দাম। একটা কিউব আপনারা ভেঙে ব্যবহার করতে পারেন। যে কোনো বড় সুপার স্টোর, চেইন স্টোর, বড় বড় জেনারেল স্টোরে আজকাল এগুলো পাওয়া যায়। বিভিন্ন কোম্পানির আছে। চিকেন কিউব গিয়ে বললেই হবে, অথবা চিকেন স্টক। 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। আর এর সাথে দিতে হবে 1 চা চামচ চিনি। তো আমি চিনিটা দিলাম না, কারণ এটা একদম ডায়াবেটিক পেশেন্ট খাবে, সেই জন্য। তো আপনারা অবশ্যই এর সাথে 1 চা চামচ চিনি দিয়ে নিন এবং একটু মিলায় টেস্টটা দেখে নিন নিজের পছন্দ মতো। আর যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন তারা এখন চিনিটা দিন না, শেষের দিকে আপনাদের সুইটনারটা মিশায় নিলেই হয়ে যাবে। আর সামান্য একটু পানি দিয়ে আমি গুলে রাখবো। ঝোলটা আমি যতটুকু চাই, আমি চাই মাখা মাখা, অত ঝোলের দরকার নাই। তো এই 2 হয়ে গেল। মানে ধরেন 1/3 কাপ পানি দিলাম, 1/3 কাপ, 1 কাপের 3 ভাগের ভাগ পানি দিলাম। এটাকে একটু গুলে রেখে দিব। আর প্রয়োজনের সময় এটা শেষের দিকে ঝোল করতে লাগবে, আর কি গ্রেভি করতে লাগবে। আমি এখানে একটা কড়াইয়ে কিছু পানি গরম করছি, তার মধ্যে একটা স্ট্যান্ড লাগাইছি। এর মধ্যে আমি বরবটিগুলোকে একটা চালনির উপরে উঠাই নিছি। আমাদের চালনি যেগুলো আমরা ব্যবহার করি, নর্মাল চালনি, আটা ময়দা চালতে। এখন এইটার উপরে দিয়ে আমি এটাকে ঠিক 2 মিনিট স্টিম করে নেবো। খুব বেশি না, এটা কিন্তু সিদ্ধ করে একদম গলা গলা করার দরকার নাই। এটা স্টিম করার 2 মিনিট পরে নিজে নিজেই সিদ্ধ হইতে থাকবে, একটু ক্রাঞ্চি থাকে যাতে, আর কি। এই 2-2.5 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই। দেখেন এরকম অবস্থা হয়, একটু কালারটা একটু ঝকঝকা চকচকা হয়ে যায়। এই যে দেখেন। এখন আমি এইগুলাকে এক ঠান্ডা পানিতে নিয়ে নেবো। পাশেই আমি নর্মাল পানি রাখছি, তার মধ্যে নিয়ে নেবো, আর যাতে ওভারকুক না হয়। একটুক্ষণ রেখে আমি এগুলাকে পানিটা ফেলে চেলে উঠে নেব। আমি একটা কড়াইয়ে 2 চামচ তেল গরম করে তার মধ্যে কিছু মুরগির পিস আমি এরকম পাতলা করে কেটে রাখছি, এগুলা দিয়ে আমি একটু ভেজে নিব। ওরা শুয়োরের মাংসর একটা দেয়, পর্ক বেলি, শুয়োরের পাকস্থলী, তার মধ্যে আমি মুরগি দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। মুরগিগুলা পছন্দ মতো বাদামি করে ভাজা হয়েছে থাকলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফালি করে রাখা 3 কোয়া রসুন। এগুলো ফালি করা, কিন্তু কুচি কুচি না, এই যে ফালি করা। প্রায় 2 চা চামচের মতো আদা কুচি কুচি করা। আর একটু লাল মরিচ। চাইনিজ খাওয়ায় লাল মরিচ ব্যবহার করে, আমাদেরটা ঝাল, ওদেরটা বোধহয় কম ঝাল। তো দিয়ে দিলাম আমি 3টা লাল মরিচ, আমি এবার কেটে নিয়েছি। এখন এটাকে একটু ভেজে নিব, রসুনগুলো একটু ফ্লেভার ছাড়া এবং বাদামি হওয়া পর্যন্ত। খুব দ্রুত হয়ে যায়, এটা মিনিট খানেকের মতো লাগতে পারে। এইটা একটু ভাজা হইলেই এর মধ্যে আমি রসুনগুলো যখন বাদামি হয়ে যাবে, এর মধ্যে আমি ওই বরবটিগুলো দিয়ে দিব। দিয়ে এর সাথে মিলা একটু ভেজে নিই। বরবটির যে পানি আছে, পানিটুকু ছেড়ে দেওয়া পর্যন্ত। খুব বেশি সময় না, মিনিট 1.5-এর মতো, 1-1.5 মিনিট লাগবে। আমি কিন্তু হাই হিটে ভাজতেছি, চাইনিজ রান্না সবসময় হাই হিটে হয়। এইটা ভালো হচ্ছে এইভাবে ধরে, এগুলাকে এইভাবে চাইনিজরা পল্টায় ইয়ে করে, এই পল্টায় দিয়ে দিয়ে ভাজতে ভালো নিচেরটা উপরে চলে আসে। এই মিনিট খানেক ভেজেই
আমি যে সসটা বানায় রাখছি এইটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন খেয়ে দেখে নেবেন লবণ টবণ যদি আপনাদের লাগে, কারণ আপনারা খেয়াল করছেন হয়তো আমি লবণ দেই নাই, কারণ সয়া সস, ওয়েস্টার সস এগুলোর মধ্যেই লবণ ছিল। দেখি সয়া সসটা একটু ঘন হয়ে যাক, এই ইয়েটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে, মানে রংটা বদলাইলে আমি এর সাথে মেখে ফেলবো। সসটা খালি খেয়ে দেখে নেন ঠিক আছে কিনা, যথেষ্ট আছে। সসটা দেখেন ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, আমি এখন এর সাথে ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিলাম, হয়ে গেল। এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো তার আগে এখন আমি এর মধ্যে একটু পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল সেই জন্য আমি দিলাম, আপনাদের থাকলে দিবেন, না থাকলে না দিবেন, না দিলেও কিছু হবে না, খাইতে তেমন কোনো পার্থক্য হবে না। বাস হয়ে গেল। এখন আমি চুলাটা বন্ধ করে দিই, আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তবে পুরা টেস্ট চাইলে অবশ্যই চিনিটা দিবেন, সম্পূর্ণ টেস্ট চাইলে। দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চিকেন দিয়ে বরবটি, চাইনিজ রান্না একদম পুরাই। এটার পারফেক্ট স্বাদ পাইতে গেলে একটু চিনি দিয়ে নিয়েন, অসাধারণ স্বাদ। আর দেখেন এই বরবটিটাকে আগে তেল মেখে মানে লবণ পানিতে দিয়ে তারপরে উঠায় তেল মেখে রাখার জন্য এর কালারটা দেখেন একদম সবুজ আছে, এটা কিন্তু কালো হয়ে যায় নাই, এই জন্যই ওরা এটা করে। তো আপনারা যারা অন্যভাবে বরবটি রান্না করতে চান এভাবে একবার করে দেখতে পারেন এই প্রসেসটা, তাহলে আপনাদের বরবটি রান্নার বরবটিটা কালো হবে না, নাহলে ভাজতে গেলে কিন্তু জিনিসটা কালো হয়ে যায়। কিন্তু এদেরটা দেখা যায় একদম ফ্রেশ আছে, মানে একদম কচকচা আছে, তাজা আছে, এই কারণটার জন্যই। খাইতে হ্যাপি জোস জিনিসটা খুবই সহজ তৈরি করা। তো যারা একটু ডিফারেন্ট টাইপের খাওয়া পছন্দ করেন, এটা কিন্তু কমপ্লিট মিল, চিকেন টিকেন সব কিছুই আছে, খালি বানাইবেন, তামা তামা করে লাঞ্চ অথবা ডিনারে খাইয়া ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।